আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার চার্ট ওয়ার্ক টিউটোরিয়াল ক্লাসে। মেরিন একাডেমির ক্যাডেটদের 7th সেমিস্টারে প্রিপারেটরি ক্লাস করানোর জন্য যেহেতু আমাকে কিছু চার্ট ওয়ার্ক ক্লাস করাতে হচ্ছে এবং সেই চার্ট ওয়ার্ক ক্লাস করাতে গিয়ে আমাকে দেখা গেল ওদের ভালো বোঝানোর জন্য অনলাইনে কিছুটা যদি আমি প্র্যাকটিক্যাল ভিডিও করে দেখাই তাহলে পরবর্তীতে আমার ক্লাসে সেটা বোঝানোর জন্য সুবিধা হয় এবং ওরাও পরবর্তীতে নিজেদের সময় মতো সেটা দেখতে পারে। সেই জন্য আমি চিন্তা করলাম যে একটা ইনিশিয়ালি ভিডিও করে দেখি যে কীভাবে এটা আমাদেরকে উপকারে লাগে। সো আমি ক্যাপ্টেন ফিরোজ মোস্তফা, আমি বাংলাদেশ মেরিন একাডেমি নটিক্যাল ইন্সট্রাক্টর। যেহেতু কোভিড-19-এর কারণে আমাদেরকে এখন অনলাইনে অনেক ক্লাস করাতে হচ্ছে। সো চার্ট ওয়ার্ক বেসিক্যালি একটা প্র্যাকটিক্যাল বেসড ক্লাস, যদিও থিওরিটিক্যালি এটা যে কোনোভাবেই আমি যতই বোঝানোর চেষ্টা করি, যতক্ষণ না আমরা প্র্যাকটিক্যালি তারা এটা করবে ততক্ষণ এটা তাদের নিজেদের আয়ত্তে পুরোপুরি আসবে না। কিন্তু তারপরেও এই কোভিড-19-এর সময় যখন আমরা সবাই গৃহবন্দী হয়ে রয়েছি, এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি যদি ভিডিও টিউটোরিয়ালটা ওদেরকে শেয়ার করি এবং অনলাইন ক্লাসে যখন সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তীতে ওরা এটা দেখে আরও বুঝতে পারবে। তো আমাদের মেইন আইডিয়া বা উদ্দেশ্য থাকবে প্রত্যেক দিন এক একটা বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করা, যেটা কিনা ডিজিশিপিংয়ে তোমাদের পরীক্ষার সময় আসে এবং সেই পরীক্ষার এক একটা কোশ্চেন, বিভিন্ন বছরের কোশ্চেন থেকে আমরা যে ধরনের নিয়মের কোশ্চেনগুলো আসে সেগুলির উপরে এক একটা কোশ্চেন ধরে ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো ইন দ্যাট রেসপেক্ট হোয়াট উই হ্যাভ ইন দিস, হোয়াট আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এখানে আজকে আমরা 4040 চার্ট, সেখানে একটা কোশ্চেন আলোচনা করব এবং সেই কোশ্চেনটা আলোচনা করে তারপরে সেই কোশ্চেনের উপরে আমরা পরবর্তীতে সেই কোশ্চেনটা সলভ করব। আমাকে প্র্যাকটিক্যাল চার্টে আমি ওটা ড্র করবো ইনশাল্লাহ, অ্যান্ড আমরা দেখার চেষ্টা করব যে আসলে কীভাবে জিনিসটা সলভ করা যায়। হোপফুলি এটা অনেক ভালো কাজে দিবে এবং তোমরা এটা নিয়ে তোমাদেরকে ভালো উপকার পাবা তোমরা। ধরো আমরা শুরু করতে যাব, সেক্ষেত্রে আমি একটা জাস্ট ডেভিয়েশন কার্ড নিয়ে আমরা কথা বলছি না, আমরা 3 নম্বর ডেভিয়েশন কার্ডটা ইউজ করবো এবং 3 নম্বর ডেভিয়েশন কার্ড আমার কাছে যেটা আছে সেটা ডিজিশিপিংয়ের কার্ডের সাথে নাও মিলতে পারে, বাট সেটা আমাদের কোনো সমস্যা হবে না, যেটা আমি বলছিলাম, বিকজ আমরা যে কোনো ডেভিয়েশন কার্ড ইউজ করেই কাজ করতে পারি যাহাদের। সো আমরা এই ক্ষেত্রে আমার কাছে যেটা আছে, যেটা আমরা সাধারণত একাডেমিতে প্র্যাকটিস করি, সেই ডেভিয়েশন 3 নম্বর কার্ডটা ইউজ করবো। যখন দরকার হবে ডেভিয়েশন কার্ড ইউজ করো তখন আমরা সেটা দেখে নেব। এখন কোশ্চেনে আমাকে প্রথমে বলা আছে রেফারেন্স লাইট হাউস। রেফারেন্স লাইট হাউস থেকে আমার জাহাজের পজিশন প্রথমে বের করতে হবে, আমার পজিশন কোথায় আছে, তারপরে আমাকে যেতে হবে যে আমাকে কোথায় যেতে হবে সেটা বলে দিয়েছে, ওয়েস্টার্ন বোর্ডিং গ্রাউন্ড। এই ওয়েস্টার্ন বোর্ডিং গ্রাউন্ডে আমাকে যেতে হবে। সেই দুটা জিনিস আগে আমাকে বের করা দরকার, আগে আমার পজিশন এবং যেখানে যেতে হবে কোস্টমেট কুক সেটা। সো সেই ক্ষেত্রে আমার এইটা হচ্ছে র্যাফেলস লাইট হাউস এবং এই র্যাফেলস লাইট হাউস এখানে আমাকে এই ইয়েলো পার্ট যেটা, সেখান থেকে আমার বিয়ারিংটা টানতে হবে, কারণ সেটা হচ্ছে ল্যান্ডের অংশ। অনেকে ভুল করে ব্লুয়ের পার্ট থেকে তোমরা টানো, সেটা ভুল, কারণ ব্লু হচ্ছে শ্যালো ওয়াটার, ডোন্ট টেক ফ্রম দ্যাট প্লেস। তো আমাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে যে আমার এখানে বেয়ারিংয়ের জন্য আমার যে কম্পাস রোজ আছে, এই কম্পাস রোজ থেকে আমি 000, যেহেতু ডিউ নট বলছে 000, আমি এখানে একটা বেয়ারিং লাইন টানলাম এবং যেহেতু বেয়ারিংয়ের সিম্বল হচ্ছে অ্যারো মাথায় থাকবে, আমি সেটা দিলাম। এখন আমাকে বলছে যে ইট ওয়াজ 1 নটিক্যাল মাইল। সো 1 নটিক্যাল মাইল নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এখান থেকে আমার যে এখানে কম্পাস, আমার যে এখানে যে স্কেল আছে, এখানে স্কেলটা যথেষ্ট বড়, ইজ এ লার্জ স্কেল চার্ট আমরা দেখতেই পাচ্ছি। সো এখানে 1 মাইল আমি নিব, কিন্তু ইন কেস অফ জাহাজের স্পিড কাটার সময় অথবা আমি যখন কারেন্টের স্পিড কাটবো তখন আমাকে হয়তো 10 নটিক্যাল মাইল বা যেটা জাহাজের স্পিড দেওয়া আছে সেটা হয়তো এই চার্টের মধ্যে কাভার করবে না। সুতরাং আমাকে হয়তো হাফ করে নিতে হবে অথবা কোয়ার্টার করে নিতে হতে পারে। দেখা যাক আমরা কীভাবে করতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখন আমার এইখানে আসতেছে
এটা কাটা কম্পাস বা পেন্সিল কম্পাস দিয়ে করতে পারো। সো 1 nautical mile, so I just put my, and this is the fix, so I have given the symbol of fix. So this is my 12 o'clock position. Okay, now from this position I have to travel, and আমাকে বলা হয়েছে আমাকে কোথায় যেতে হবে, আমাকে ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফাতে যেতে হবে। এখন আমি যদি ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফাটা খুঁজে দেখার চেষ্টা করি চার্টে, এটা অবশ্যই ওয়েস্টে আমার থেকে, আমি যদি ওয়েস্টের দিকে চার্টটাকে সরাই তাহলে আমি দেখতে পারবো যে ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফাটা কোন জায়গায় আছে। ইট ইজ সামহোয়ার এখানে, এবং আমি যদি এটাকে আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখা যাবে। সো এটা হচ্ছে ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফা। তো আমাকে এখান থেকে এই ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফাতে আসতে হবে। কোথা থেকে আসতে হবে? আমাকে আসতে হবে আরও এদিক থেকে, আমাকে এদিক থেকে আসতে হবে, ওয়েস্টে আসতে হবে। এবং এই কোর্সটা আমাকে মেড ইউজ করতে বলছে। আমাকে কোথা থেকে? আমার এই র্যাফেলস থেকে, র্যাফেল লাইট হাউস, আমি যেখান থেকে আমার পজিশনটা পেলাম 12টার সময় যে পজিশনটা আমি পেলাম, সেখান থেকে আমাকে আস্তে আস্তে ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ডের দিকে যেতে হবে। সো আমাকে সেই ক্ষেত্রে কী করতে হবে? এই ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফা পর্যন্ত আমাকে র্যাফেলস যে স্টার্টিং পয়েন্ট থেকে আমাকে স্কেলটা ধরে আমাকে একটা কোর্স ড্র করতে হবে, যেটা আমার কোর্স মিড টু মেড গুড, যেটা আমাকে করতেই হবে। এটা না করে আমার কোনো অপশন নাই। কিন্তু আমাকে ওরা বলে দিয়েছে যে কারেন্ট, সেই কারেন্টটাকে আমাকে ওভারকাম করে এই কোর্সটা আমাকে করতে হবে। তো আমি কি করলাম, ড্র করছি ওই মাথায় ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফা, যদিও তো এই মাথায় হচ্ছে র্যাফেলস, এবং ওই মাথায় ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফা পর্যন্ত আমি টানলাম। দিস ইজ ওয়েস্টার্ন বোলিং গ্রাউন্ড আলফা। ওকে, নাও আমাকে কী করতে হবে? যেহেতু আমাদের মনে আছে যে এখন কারেন্টের ক্ষেত্রে আমাকে বলা আছে যে কারেন্ট কাউন্টারঅ্যাক্ট করতে হবে আমাকে, এবং আমরা যখন প্রথম ক্লাসটা করেছিলাম তখন বলেছিলাম যদি কাউন্টার অ্যাক্টিং থাকে, উইন্ড এবং কারেন্ট দেওয়া থাকে, তাহলে প্রথমে কারেন্টকে কাউন্টারঅ্যাক্ট করতে হবে, তারপরে উইন্ড কাউন্টারঅ্যাক্ট করতে হবে। সো আমার ক্ষেত্রে এখানে আমার উইন্ডের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন দেওয়া ছিল 10 ডিগ্রি। সো কারেন্টের ডাইরেকশন 10 ডিগ্রি, আমি কম্পাস সোর্স থেকে কারেন্টের জন্য 10 ডিগ্রি আমি নিলাম, এবং সেটা আমি কোথায় আনবো? আমার যে ইনিশিয়াল পজিশন মানে যেখান থেকে আমি রওনা দিচ্ছি, তো সেখানে আমি আসলাম এবং এনে আমি আমার কারেন্টের ডাইরেকশনটা আঁকলাম। কারেন্ট হচ্ছে যেদিকে যায়, এবং কারেন্টের সিম্বল হচ্ছে 3টা অ্যারো, আমি 3টা অ্যারো দিলাম। এখন কথা হচ্ছে যে কারেন্টের স্পিড 1 nautical mile, কারেন্টের স্পিড 1 nautical mile বলা ছিল। সো এখন আমি যদি 1 nautical mile এখান থেকে কাটি, এটা যথেষ্ট বড়, আমি যদি এখান থেকে কাটি এটা অনেক উপরে চলে যাবে, সেখান থেকে আমাকে নিতে হলে, এবং 10 nautical mile আবার কাটতে হবে। 10 nautical mile এই ক্ষেত্রে অনেক বড়, সেক্ষেত্রে আমাকে এই অঙ্কটা করার জন্য আমি আইদার কারেন্টের স্পিডকে হাফ নিতে পারি, দ্যাট ইজ 1 nautical mile হলে সেটা হবে হাফ nautical mile, এবং সেই ক্ষেত্রে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার স্পিডও তখন হাফ করে নিতে হবে। সো ইন দ্যাট কেস আমি হাফও নিতে পারি, আবার 1/2 এখানে যথেষ্ট বড় একটা স্কেল, আমি ইচ্ছা করলে ইভেন 4/1 করেও নিতে পারি। দ্যাট মিনস 0.25, 5কে যদি আবার হাফ করি তাহলে আমার স্পিড 2.5 নটস হবে, আর কারেন্টের ক্ষেত্রে তখন 0.5কে আবার ভাগ করলে 0.25 হবে। তো আমি ওইভাবেই করি 0.25। সো এখানে 1 মাইল, সো 1 2 25 0.25, আমি যদি কারেন্টের স্পিড 0.25 নিই তাহলে আমি এই জায়গায়, সো আই এম হিয়ার, somewhere here, this is my, আমি এখান থেকে কেটে নেব। এখন যেহেতু আমি কারেন্টটা এখানে কাটতেছি, সুতরাং আমার সিম্বলটাও এর ভিতরেই বসাতে হবে। আমরা ইচ্ছা করলে 0.5 দিয়েও করতে পারি। সো আমি আবার এটাকে আঁকছি, and then 0.25, so এটা এই জায়গা 0.25, so this is my কারেন্টের ডাইরেকশন। এখন যেহেতু আমি 0.25
করে নিছি। আমার 1 ঘন্টায় জাহাজের স্পিড হচ্ছে 10 knots, সো হাফ অ্যান আওয়ারে 5 knots, অ্যান্ড দেন 4 ভাগের হাফ অ্যান আওয়ারকেও যদি আবার হাফ করতে হবে, যেহেতু আমি কারেন্টের এখানেও হাফ করেছি, তাহলে 5-এর হাফ হচ্ছে 2.5। সেই ক্ষেত্রে আমাকে এখন কি করতে হবে, আমার যে জাহাজের স্পিডটা আনুপাতিক স্পিড 2.5, আমি এখান থেকে যদি যাই তাহলে 2.5 হচ্ছে, এটা হচ্ছে 1 নট, এটা হচ্ছে 2 নট 11 পর্যন্ত, এটা হচ্ছে 2, আর 2.5 হবে আরও 5, সো এটুকু হচ্ছে 2.5। সো আমি 2.5 নিলাম, নিয়ে আমার যেখানে কারেন্টের যে জায়গাটা আমি কারেন্টটা কেটেছিলাম সেখান থেকে নিয়ে আমার কোর্স লাইনের উপরে, আমার কোর্স লাইনের উপরে যেখানে কোর্স মেড গুড যেটা, সেখানে আমি আসতে হবে, সেই জায়গায় আমি কেটে নিলাম। সো দিস ইজ দ্য প্লেস। আর এটা যেহেতু কোর্স মেড গুড, কোর্স মেড গুডের সিম্বল আমরা জানি, এটা ডাবল অ্যারো। এখন আমি যদি এই দুটোকে যোগ করি, সো দিস ইজ মাই কোর্স টু স্টিয়ার কাউন্টারঅ্যাক্টিং কারেন্ট। আমি যেহেতু কারেন্টকে অ্যাপ্লাই করেছি, এখন আমি যদি সেটা কত ডিগ্রি সেটা যদি আমি কম্পাস থেকে মাপার চেষ্টা করি, আমার কোর্স টু স্টিয়ার কত বেরোলো, আমরা দেখতে পাচ্ছি এটা 292 ডিগ্রি। সো আমার কোর্স টু স্টিয়ার হচ্ছে 292 ডিগ্রি। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, সো আমি একটা জিনিস পেয়ে গেলাম, আমার কাউন্টারঅ্যাক্টিং কারেন্ট, আমার কোর্স টু স্টিয়ার হচ্ছে 292 ডিগ্রি। এখন আমাকে যে পার্টটা করতে হবে, আমার চার্টের কাজ মোটামুটি শেষ, আমাকে খালি কোর্স, যেহেতু আমাকে ইটিএ বের করতে বলেছে আমার প্রবলেমটাতে, তাহলে আমাকে স্পিড মেড গুড বের করতে হবে। এখন স্পিড মেড গুড খেয়াল রাখতে হবে, আমার এই কোর্স মেড গুডের উপর থেকে এটা বের করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমি যদি স্পিড মেড গুডটা চেষ্টা করি বের করতে, সো এটা আমার 1 নট, 2 নট, 2.4-এর থেকে 5-এর থেকে একটু কম। আমি যদি 2 আমার এই জায়গায় আসছে 2.4-এর 5-এর থেকে একটু কম আসতেছে আমার স্পিড মেড গুড। এবং এটাকে যদি আমি এই জায়গায়, দ্যাট মিনস এটা 5-এর থেকে কম, তার মানে আমার স্পিড মেড গুড দাঁড়াচ্ছে 2.49। এই 2.49 যে স্পিড মেড গুড যেটা আমি বের করলাম, সেটা হচ্ছে আমার কতক্ষণের স্পিড, এটা হচ্ছে আমি 1 ঘন্টাকে আমি 4 ভাগ করে নিয়েছিলাম। সুতরাং আমার এই 2.49 যেটা আমি স্পিডটা বের করেছি, সেই স্পিডটাকে আমাকে ক্যালকুলেট করে, ক্যালকুলেটর দিয়ে আমাকে 1 ঘন্টার স্পিড বের করতে হবে, 1 ঘন্টার স্পিড বের করতে হবে। সো 1 ঘন্টার স্পিড বের করার জন্য আমাকে কী করতে হবে, 2.49 যোগকে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 9.96। সো আমার স্পিডটা বেরোচ্ছে 9.96। ওকে, সো এটা আমার মনে রাখতে হবে, 9.96 হচ্ছে আমার স্পিড মেড গুড বা এসএমজি। তো আমি এসএমজিটা বের করছি কোর্স মেড গুডের উপর থেকে, নট কোর্স টু স্টিয়ার। সো আমরা স্পিড মেড গুড যেটা বের করলাম সেটা হচ্ছে এসএমজি, আমার মনে রাখার জন্য আমি লিখে রাখতেছি 9.96। সো ইটস নটিক্যাল মাইল, এটা আমার পরে ইটিএ ক্যালকুলেশনের জন্য লাগবে। এখন আমার যে কোর্স টু স্টিয়ার আমরা 292 যেটা পেয়েছিলাম কারেন্টকে কাউন্টারঅ্যাক্ট করে, আমাদের যে কোর্স টু স্টিয়ার, সেটা আমি যদি, আমার বাকি আছে এখনও লিওয়ে ইফেক্টটা অ্যাপ্লাই করার জন্য কথাটা বাকি আছে, 4 ডিগ্রি লিওয়ে ইফেক্ট। আমার কোর্স টু স্টিয়ার ডিউ টু কাউন্টারঅ্যাক্টিং কারেন্ট হচ্ছে 292 আমরা পেয়েছিলাম এত ডিগ্রি, ট্রু। আর আমাকে বলছে যে লিওয়ে ইফেক্ট, লিওয়ে সাউদার্লি উইন্ডের জন্য 4 ডিগ্রি। সো যেহেতু 4 ডিগ্রি সাউদার্লি উইন্ড সাউথ থেকে আসতেছে, আমাকে কাউন্টারঅ্যাক্ট করতে হলে এটাকে
আমার মাইনাস হবে। সো কাউন্টার অ্যাক্টিং উইন্ড কোর্স টু স্টিয়ার হচ্ছে 288 ডিগ্রি ট্রু। এই 280 ডিগ্রি ট্রু হচ্ছে আমার কাউন্টার অ্যাক্টিং কারেন্ট এবং লিওয়ে আমার যে কোর্সটা বের হলো। এখন আমাকে বের করতে হবে, আমাকে চাইছে কোশ্চেনে যে যেই কম্পাস কোর্স টু স্টিয়ার, সুতরাং আমাকে এই ট্রুটাকে আমাকে কম্পাসে নিতে হবে। এখন কম্পাসে নেওয়ার জন্য আমাকে এই ডেভিয়েশন কার্ডটা ইউজ করতে হবে। আমাদের কাছে যে ডেভিয়েশন কার্ডটা আছে সেই ডেভিয়েশন কার্ডে আমাকে 288 ইটস এ ট্রু। তো আমাদের যদি মনে থাকে যে আমাদের সেই ফর্মুলা টিভি মেক্স ডাল ক্যারেট, এবং সেই ক্ষেত্রে ওয়েস্টার্লি নিচের দিকে হলে প্লাস হবে। আমি যখন নিচের দিকে যাব তখন ওয়েস্টার্লি প্লাস হবে। তো সেই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি আমার কাছে 288 আছে ট্রু। এখন আমাকে ভেরিয়েশন হচ্ছে চার্টের দিকে। এই ক্ষেত্রে অনেক সময় পরীক্ষায় যদি দেওয়া থাকে তাহলে কোশ্চেনে, তাহলে ডাইরেক্টলি কোশ্চেন থেকে নিতে হবে। এখানে দেওয়া আছে 0 ডিগ্রি 15 মিনিট অ্যান্ড 2010 অ্যান্ড 0 মিনিট। তার মানে এখানে কোনো ইনক্রিমেন্ট নাই। তার মানে আমাদের 0.15 যেটা, সেটাকে আমরা যদি 12.2 ধরে নিই তাহলে 15 অলমোস্ট 12-এর কাছাকাছি 2 সামথিং হবে। সেটাকে আমরা পয়েন্ট যদি 2 ধরে নিই তর্কের খাতিরে। সো আমার ভ্যারিয়েশন এখানে 0.2 ডিগ্রি, এটা হচ্ছে ইস্ট। সো ইস্ট যদি হয় তাহলে আমার ম্যাগনেটিক কোর্স হবে, এটা যেহেতু ইস্ট নিচের দিকে আসতেছে, আমি ট্রু ভেরিয়েশন ইস্ট। যদি ওয়েস্ট হতো তাহলে প্লাস হতো, ইস্ট হওয়ার কারণে এটা মাইনাস হবে। 287, তাহলে 288, তো 287.8। এখন আমাকে এই 287.8 হচ্ছে একটা ম্যাগনেটিক ভ্যালু। আমাকে এই ম্যাগনেটিকটাকে আমাকে ডেভিয়েশন অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই ডেভিয়েশন আমি ডাইরেক্টলি এই চার্টের থেকে বা এই কার্ডের থেকে আমি নিতে পারবো না, কারণ হচ্ছে এই কার্ডটা হচ্ছে আমাদের জন্য একটা কম্পাস দিয়ে, এটা শিপস হেড বাই কম্পাস। এই কার্ডের যদি আমরা কার্ডটা দেখি, শিপস হেড বাই কম্পাস। সো শিপস হেড বাই কম্পাস যেখানে বলা থাকে সেটা আমরা ডাইরেক্টলি এখানে আমাদের কম্পাস হেডিং, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক হেডিং। সুতরাং আমাকে এই কার্ডটাকে ম্যাগনেটিকে করতে হবে, এবং সেইটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি এগুলো একটু মুছে দিই। আমাকে দেখতে হবে আমার যেহেতু 287 হচ্ছে 300 এবং 290-র মাঝখানে পড়ছে। সো এইখানে আমি দেখতে পাচ্ছি 290 না হয়ে এখানে 280 হচ্ছে যেখানে ফিগারটা দেওয়া আছে। 280-র জন্য ডেভিয়েশন দেওয়া আছে 2 ডিগ্রি ওয়েস্ট, আর 300-এর জন্য দেওয়া আছে 4 ডিগ্রি ওয়েস্ট। এখন এটা হচ্ছে কম্পাস আর এটা হচ্ছে ডেভিয়েশন, আর এখানে হবে ম্যাগনেটিক। এখন কম্পাস থেকে আমাকে এটাকে ম্যাগনেটিক ডেভিয়েশন কার্ডে কনভার্ট করতে হবে। কারণ কম্পাস আছে 280 ডিগ্রি কম্পাসের জন্য আমার 2 ডিগ্রি ওয়েস্ট হচ্ছে আমার ডেভিয়েশন। তাহলে ম্যাগনেটিক কত হবে, এই কার্ডটাকে আমি যদি এই ভ্যালুটাকে যদি আমি ম্যাগনেটিকে কনভার্ট করি 280-কে, এখানে 280 হচ্ছে কম্পাসে, ডেভিয়েশন হচ্ছে 2 ডিগ্রি ওয়েস্ট। এখন ডেভিয়েশন উপরের দিকে আমি যাব, তাহলে এখানে 2 ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে 280টা হয়ে যাবে 2 ডিগ্রি মাইনাস করলে 278, আর এখানে 3 ডিগ্রি 4 ডিগ্রি ওয়েস্ট। তাহলে 300 ডিগ্রির জন্য 4 ডিগ্রি ওয়েস্ট, তাহলে 300 মাইনাস 4 সেটা হবে 296 ডিগ্রি। তাহলে আমার এখন ডেভিয়েশন কার্ডটার এই পার্টটার কথা আমি ভুলে যেতে পারি। আমাকে মনে রাখতে হবে যে এখন এত ডিগ্রি ম্যাগনেটিকের জন্য আমার ডেভিয়েশন এত ডিগ্রি ম্যাগনেটিকের জন্য আমার ডেভিয়েশন 4 ডিগ্রি। আমাকে বের করতে হবে 287 ডিগ্রি। সো 287 ডিগ্রি ম্যাগনেটিকের জন্য আমাকে বের করতে হবে। এখন ওই কিক নিয়ে আমি বের করতে হবে 287। আমাকে 287.8-এর জন্য বের করতে হবে। এখন 287.8 তর্কের ক্ষেত্রে এখানে আমি ধরে নিচ্ছি যে এটা প্রায় 288
তার মানে আমাকে যেটা করতে হবে 270, আমি যদি এখন একটা নতুন যদি আমি এখন বলি 278 এবং 296, এই দুইটার মধ্যে আমার পার্থক্য কত? 278 এবং 296। আমি যদি আবার ক্যালকুলেটারে যেতে হবে আমাকে, 296 minus 278, so it equal to 18 ডিগ্রি। সো 18 ডিগ্রির জন্য আমার এখন যদি আবার আমি আসি, 18 ডিগ্রির জন্য আমার পার্থক্য কত হচ্ছে? 18 ডিগ্রির জন্য আমার পার্থক্য হচ্ছে 2 আর 4, তাহলে 2 ডিগ্রি। 1 ডিগ্রির জন্য কত? 2/18। আর আমাকে বের করতে হবে 287.8। এখন এটাকে আমি 287.8 কে আমি যদি 288ই ধরি, জাস্ট রাউন্ড ফিগার, তাহলে 78 থেকে 88 হচ্ছে 10। তাহলে আমাকে এখানে 10 ডিগ্রির জন্য কত সেটা বের করতে হবে। তো 10-এর জন্য, তার মানে এখানে হচ্ছে ঘটনাটা গিয়ে দাঁড়াচ্ছে 20, এটার উপরে যদি ভাগ গুণ করি তাহলে এটা হচ্ছে 20 divided by 18. So if I go to here again, 20 divided by 18 equal to 1.11. So 1.11. So এই 1.11 কি হবে? আমি কোথা থেকে নিয়েছিলাম? 278 থেকে 288। তার মানে এই যে 2 যেটা আছে আমার এখানে, যে 2 ডিগ্রি যেটা আছে, এই 2.0 ডিগ্রি ওয়েস্ট, এইখানে 1.11 নিচের দিকে আমরা দেখতেছি বাড়তেছে। তাহলে আমাকে এখানে প্লাস 1.11 এটা যোগ করতে হবে। তার মানে 288-এর জন্য 3.11 ডিগ্রি ওয়েস্ট, যেটা হচ্ছে আমার বের হলো আমার ডেভিয়েশন। সো এই ডেভিয়েশনটাকে আমি এখানে অ্যাপ্লাই করবো। এখন এটা আমি মুছে দিচ্ছি আমাদের ক্যালকুলেশনের জন্য, যা আমি করেছিলাম এটা আমি যদি মুছে দিই, তাহলে আমার ডেভিয়েশনটা কত ছিল? 1.11, যেটা আমি দেখছি 3.11 ডিগ্রি ওয়েস্ট। তাহলে এই 3.11 ডিগ্রি ওয়েস্ট এটা আমি লিখবো। এইখানে আমি যদি এটাকে, এখন আমি ডেভিয়েশন 3.11 আমি বের করলাম, এইটা ওয়েস্ট, তার মানে এটা আমাকে আবার যোগ করতে হবে 387.8 প্লাস 3.11, 387.8, 3.11, 387.8 প্লাস 3.11, 390.91, সরি 287, তাহলে 290.91, 290.91. So this is the compass course to steer. So আমি compass course to steer বের করলাম, যেটা আমাকে চেয়েছে what will be the compass course to steer by counteracting current and leeway. So this is the counteracting current and leeway compass course to steer. এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়েছে, যে কম্পাস কোর্সটা বের করার জন্য আমাকে ম্যাগনেটিক ডেভিয়েশন কার্ভটা কনভার্ট করে সেই হিসেবে আমাকে অ্যাপ্লাই করতে হয়েছে 290.91. এখন আমার বাকি রয়ে গেছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমার যেহেতু এই পার্টটা আমার আর লাগছে না, আমি এটা ইরেজ করে দিচ্ছি। আমার এখন বাকি রয়ে গেছে যে ইটিএ। সো ইটিএ ক্যালকুলেশনের জন্য আমাকে কি করতে হবে? আমার স্পিড মেট কোড আমি যেটা লিখে রাখছি উপরে, তো আমাদের মনে রাখার জন্য সেই স্পিড মেট কোড আমার এখানে দেওয়া আছে, SMG 9.96। এখন আমাকে আমার ডিস্টেন্স বের করতে হবে, যে আমাকে কতটুকু আসলে ট্রাভেল করতে হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে? আমার যে কোর্সটা আমি এখান থেকে শুরু করেছি, এবং আলটিমেটলি এখান থেকে আমি কোথায় গিয়েছি? আলটিমেটলি আমি এখান থেকে গিয়েছি পর্যন্ত, ওয়েস্টার্ন বোর্ডিং গ্রাউন্ড আলফা পর্যন্ত। ওয়েস্টার্ন বোর্ডিং গ্রাউন্ড আলফা পর্যন্ত এই ডিস্টেন্সটা আমাকে মাপতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি 2 মাইলের একটা
ডিস্টেন্স মাপার জন্য মেজারমেন্ট মেপে নিই 1 2। সো আমি এখন যদি এখান থেকে শুরু করি যে 2 4 6, এরপরে 6-এর পরে আমাকে 8-এর পরে আমরা দেখছি যে 9-এর থেকে 8-এর পরে 10 হওয়ার কথা, কিন্তু একটু কম। সো আমি যদি দেখি 8 প্লাস এখানে কত, স্কেলটা যদি আমি ইউজ করি 8 প্লাস হচ্ছে 9, 9.5-এর থেকে একটু কম, সো 9.45। সো 9.45 আমাকে যেতে হবে। 9.45 আমাকে, আমার ডিস্টেন্স হচ্ছে 9.45। তো ডিস্টেন্স আমাকে কভার করতে হবে 9.45 নটিক্যাল মাইল, আর আমার স্পিড হচ্ছে 9.96 নটস। এই দুটো যদি আমি ভাগ করি 9.45 ডিভাইডেড বাই 9.96, 9.45 ডিভাইডেড বাই 9.96, সো আমার হচ্ছে 0.94। এটা হচ্ছে 0.94টা হচ্ছে একটা মিনিট। সো এটাকে আমাকে আওয়ারে করতে হলে 0.94 ইন্টু 60, 56 মিনিট অর 57 মিনিট। এটাকে যদি রাউন্ড ফিগার করি তাহলে 57 মিনিট। সো আমি এখানে আবার আসি, সো আমার এখানে দাঁড়াচ্ছে 57 মিনিট। সো আমি যখন শুরু করেছিলাম আমার টাইমিংটা ছিল 12 o'clock। সো 12 o'clock থেকে প্লাস 57 যোগ করলে 12:57 হবে আমার ইটিএ। সো আমার সবগুলো উত্তর হয়ে গেল। আমি ইটিএ বের করলাম, আমার কাউন্টার অ্যাক্টিং কারেন্টের লিভে আমার কোর্স টু স্টিয়ার ওটাও আমি বের করলাম, যেটা আমি দেখালাম একটু আগে। সো এই দুইটা জিনিসই আমাদের যেতে চেয়েছিল, আর জানতে চেয়েছিল যে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড পজিশন। সো ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড নিশ্চয়ই এটা আমাদের করে দেখানোর দরকার নেই, এটাই এই পজিশনটা, এটা ল্যাটিটিউড লংগিটিউড আমাকে বের করে দেখাতে হবে। সো দিস ওয়াজ মাই কাউন্টারেক্টিং কারেন্ট, এবং একটা প্রবলেম আমরা আজকে সলভ করে দেখালাম। হোপফুলি এটা তোমাদেরকে কাজে দেবে, এবং এটা নিয়ে আমরা ক্লাসেও ডিসকাস করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।